সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। সৌদি ভাই কেমন আছেন? আছি ভালো। দুটা গাভী দেখতেছি, তেমন ধরে একটা বাচ্চা দিছে। একটা বাচ্চা দিচ্ছে জার্সি। জার্সি না? হ্যাঁ। এই গাভীটি সম্পর্কে আপনার কাছে একটু বিস্তারিত জানবো। হ্যাঁ ভাই সৌদি ভাই, এই গাভীটি বাচ্চা দিছে কতক্ষণ আগে? এই মনে করেন যে আপনার 1 ঘন্টা হয়েছে আর কি। 1 ঘন্টা আগে গাভীটি বাচ্চা দিছে। এই বাচ্চাটি না? এই বাচ্চাটি, এই বাচ্চাটি হ্যাঁ, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এটা কি বাচ্চাটা কি জাতের হয়েছে? এটা আপনার জার্সি, মানে জার্সি ফ্রিজিয়ান একটু মিক্স আছে। জার্সি ফ্রিজিয়ান মিক্সড। আচ্ছা আচ্ছা, এটা অনেক বড় মাপের একটা গরু হবে ভবিষ্যতে আল্লাহ বাঁচা রাখলে। এই গাভীটি কি প্রথম বাচ্চা না সেকেন্ড বাচ্চা? প্রথম বাচ্চা, 2 দাঁত বয়স। এই গাভীটি 2 দাঁত বয়স, প্রথম বাচ্চা। দর্শক আপনাদের একটু ওলান পালান দেখাই। এটা হলো, এই দেখেন 4টি বান 4 জায়গায়, মানে অনেক বিগ সাইজের বান, ওলান পাতি অনেক ভালো মাপের। ভাই, হ্যাঁ ভাই, এই গাভীটি ওলান পাতি দেখে তো প্রথম বাচ্চায় অ্যাকুরেট দুধের টার্গেট করা যায় না, তারপরেও প্রথমদের আইডিয়া মোটামুটি ঠিক হয়। কত লিটার আশা করতেছেন ভাই? যে তলাটা আইছে সেই হিসেবে যে গাদাটা মানে গালছে, আবার মনে করেন এখন আছে দুধের একটা প্রেসার যে আছে, সেই হিসেবে মনে করেন যে ধরেন যে 20 প্লাস হবে। 20 প্লাস হবে প্রথম। গাভীটা তো দর্শক ছোট না, অনেক বড় সাইজের গাভী। ভাই, এই গাভীটি কত মন ওজন হতে পারে? অনেক বিগ সাইজের প্রথম। আপনার 4.5 মন ওজন আছে। 4.5 মন ওজনে আছে। কয় দাঁত? 2 দাঁত বয়স, 2 দাঁত। প্রথম। হ্যাঁ, দর্শক অনেকেই দীর্ঘদিন পালন করতে চান, প্রথম বাচ্চা নিতে চান, তারা এই গাভীটি নেন। তো ভাই, আপনারা তো সাধারণত 2-1টি করে গাভী দেখে শুনে ক্রয় করেন, গৃহস্থ বাড়ি থেকে, মানে খুঁজে যখন ভালো পান সেটা নেন, তাহলে তো আপনি নেন না, আমরা জানি। এই গাভীটি আপনার তো অন্যান্য খাবারে 10টা-20টা থাকলেও আপনি ওইভাবে তোলেন না। না, খোঁজ খবর নিয়ে ভালো রেজাল্ট দেখে 1-2 করে তুলেন এবং বিক্রি করি রেডি হইলে। যেমন এই যে একটা, এটা এখনো রেডি হয় নাই, রেডি হলে ওটাও কথা খাওয়া যাবে। আবার যদি কোনো ভাই এখন নিতে চায়, খামার এসে দেখে শুনে নিতে পারে আলাপ আলোচনার মাধ্যমে। হ্যাঁ ভাই, এই গাভীটি এখন জার্সির কিছু বৈশিষ্ট্য একটু দর্শকদের বলেন। আপনার জার্সিটা আপনি মনে করেন একটু শাহিওয়ালের একটু মিক্স আছে। আচ্ছা, তারপর বৈশিষ্ট্যটা মনে করেন যে বৈশিষ্ট্যটা কি থাকে? বৈশিষ্ট্যটা আপনি মনে করেন যে কান ছোট, আর ছোট হয়। আর কপালটা দোপা দেখেন, কত সুন্দর কপালটা দোপা আছে। কপালের নিচু থাকে। আচ্ছা, চোখটা একটু ঢেলা মানে একটু বড় হয়, চোখ বড় হয়। আচ্ছা, এখন গরুটা খুব মনে করেন যে খুব জাতের আছে, খুব স্বাধীন। চামড়াটা কেমন? চামড়া পাতলা আছে, দেখেন এই চামড়া পাতলা, একবার চামড়া পাতলা হবে না? চামড়া পাতলা আছে। আচ্ছা, আপনি মনে করেন কেবল বিয়েছে তো গরুটা একটু ইয়েছে, মানে ব্যথা আছে। এটা তারপর স্বাধীন, খুব স্বাধীন আছে। মহিলারা দহন করতে পারবে? এটা মহিলারা দহন করতে পারবে। আপনি একবার একদম স্বাধীন। দেন এই যে এখন বিয়েছে, আমি না এটা দিছি, দেখেন আল্লাহ দিলে কত সুন্দর একটা ইয়েছে, পাও তোলে না। আচ্ছা, দেখুন মহিলারা এটা লালন পালন করতে পারবে। আচ্ছা, এই গাভীটি যেহেতু একটা, আপনি 2-1টি করে গাভী বিক্রি করেন, অনেকে আছে 2-1টি করে গাভী বিক্রি করলে একটু বেশি দামে বিক্রি করেন, আপনি সেরকম নাকি? না, আমার সীমিত ডাল ভাতের টাকা হলে পরে আমরা দিয়ে দেবো। আচ্ছা, অত আমরা আশা করি না। তাহলে জার্সির মোটামুটি যে বৈশিষ্ট্য হলো সবই আছে। হ্যাঁ, এখান থেকে আপনার যদি কেউ গাভী নিয়ে যেতে চায় তাহলে ব্যবস্থা আছে? হ্যাঁ, ব্যবস্থা আছে। পাঠাতে পারবেন? হ্যাঁ, সব জায়গায় সব জায়গায় গাড়ি যায়, যে কোনো জায়গায় গাড়ি যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই গাভীটা যদি কোনো দর্শক নিতে চায়, তাহলে আপনি গাভীটির দাম কত রাখবেন? ধরেন অনেক কিছু, অনেক জায়গায় চাচ্ছি অনেক। এখন মনে করেন যে চাওয়া আপনার 2,80,000, 2,80,000 টাকা আপনি চাচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে এর দাম দর করার একটু সুযোগ আছে, দর্শক কিছুটা সুযোগ আছে। হ্যাঁ, দেখে ভালো করে দেখে যদি শুনে নেবেন। এই খামারের ঠিকানাটা বলেন। সারাদপুর নলুয়া গ্রাম, বিসিক বাস স্ট্যান্ডে এসে আপনি মনে করেন যে নলুয়া থানা, সারাদপুর জেলা, সিরাজগঞ্জ। এখানে যোগাযোগ করে মোবাইল নাম্বারটা বলেন। 017259351 22 এই নাম্বার যোগাযোগ করলে, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। যদি গাভীটি ভালো লাগে তাহলে আপনারা ভাইয়ের ঠিকানা আর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে গাভীটি সংগ্রহ করবেন। আমার ফার্মের সাইনবোর্ড টানানো আছে, সাইনবোর্ডটা আমরা হৃদয় ডেইরি ফার্ম আসবেন,
দেখে শুনে নেবেন। আরো যদি আপনাদের অন্য ধরনের গাভী লাগে বাড়ির সাথে যোগাযোগ করলে সংগ্রহ করবেন। ভাই আজকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখে শুনে গাভী ক্রয় করবেন, যত বাচ্চা দেওয়া গাভী বাস ধীরে ধীরে আপনারা ডেইরি সেক্টরে ধীরে ধীরে গাভী বাড়ান, দেখে শুনে বাড়ান, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।